यस्य प्रसादात् भगवत्प्रसाद यस्य प्रसादान्नागति कुतो विधेयंस्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणरविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हाभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीर्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি দোহার পীড়িতি রস সুখে যুগল সংহতি যারা মোর প্রাণ গলে হারা এই কথা রহু মোর বুকে কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা ভাবদ্যুতি সুবলিত তনু প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি রূপানুগ প্রবর পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে
42 সংখ্যক ত্রিপদীতে রাগানুগা ভক্তির লালসা পোষণ করতে গিয়ে শ্রীপাদ লিখলেন, জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি। রাধা কৃষ্ণ হচ্ছেন গৌড়ীয় বৈষ্ণবের প্রাণপতি। এখানে পতি বলতে পরম আরাধ্য তত্ত্ব, পরম উপাস্য নিধি। মহাপ্রভু রামানন্দ রায়কে যখন প্রশ্ন করলেন, সেই গোদাবরী তটে উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? রামানন্দ রায় প্রভুর মন জেনে কি উত্তর দিলেন? শ্রেষ্ঠ উপাস্য রাম, নৃসিংহ, বামন, বরাহ তারা উপাস্য নন একথা তো রাম রায় বলছেন না। শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। ঠাকুর মহাশয় লালসা করছেন, সেই রাধা কৃষ্ণের উপাসনাটা কবে মন দিয়ে করার ভাগ্য হবে? রাধা কৃষ্ণ প্রাণপতি। কিন্তু এই যে দুটি শব্দ প্রাণপতি, এর দ্বারা যতখানি সম্বন্ধের নিবিড়তা ধ্বনিত হচ্ছে, উপাস্য বললে যেন একটু দূর মনে হয়। প্রাণপতি শব্দটি আরো নিবিড় সম্পর্কান্বিত, কোটি প্রাণ নির্বঞ্চনীয়। শ্রী যুগল কিশোর সেবা দিয়া করমরে তব চিরদাসী, সাংরি দাস্য দস্তুমে সবল্লভেন্দ্র নন্দন। ময়ে হমাত্ম পাদ পদ্ম দাস্যা দাস্তু রাধিকা। এই প্রাণপতি। সঙ্গে সঙ্গে শ্রীমন মহাপ্রভুও প্রাণপতি। রাধা কৃষ্ণ মিলিত তনু, এ বিষয়ে আলোচনা অতি মনজ্ঞ। কারণ সমগ্র গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র এই প্রাণপতি যুগল কিশোরের মহিমাই তো বলছেন। ভজনের রীতি নীতি ততদূর যেতে গেলে আমাদিগকে কি করতে হবে? রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, এই প্রাণপতির সন্ধান কি করে পাওয়া যায়? প্রাণপতিকে ধরবেন কি করে? কি করে প্রাণের পতি হবেন? কথাটা তো সেইখানেই ভাববার বিষয়। হরি ভক্তি নিকেতন শ্রী গুরুর শ্রীচরণ অনুরাগে তাশ্রয় কর। শ্রী গুরুদেব জানাবেন, রাধাপদ সুধারাশি সে পদে করিলা দাসী। ঠাকুর মহাশয় বলেছেন, শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই।
প্রেম ভক্তি সখী অনুচরী। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, হরি ভক্তি নিকেতন শ্রী গুরুর শ্রীচরণ অনুরাগে তা আশ্রয় করো, তবে প্রাণপতি ধরা পড়বে। দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন যার নাম, তাহে যত স্থাবর জঙ্গম। গললগ্নি কৃতবাসে সদা আখি নীরে ভেসে, তাহাদের করহ বন্দন ধামের কৃপালাভ। বৃন্দাবন ধাম সেই বৃন্দাবন বিহারিণী, বৃন্দাবন বিহারীর চরণে অনুরাগ দেবেন স্থাবর জঙ্গম। বৃক্ষলতা আকাশ বাতাস গিরি নদী কানন যমুনা গোবর্ধন, তাহে যত স্থাবর জঙ্গম। নিত্য আখি নীরে ভেসে গললগ্নি কৃতবাসে, তাহাদের করহ বন্দন ভক্তি কামনা করো। তেমনি শ্রীকৃষ্ণের প্রিয়বর দ্বিজগণে ভক্তি করো, আশীর্বাদ মঙ্গল কারণ গোব্রাহ্মণ্য দীপ্ত। ধাত্রী অশ্বত্থ গাভী এদের সম্মান, অখিল ব্রহ্মাণ্ডপতি সুপ্রসন্ন হবে অতি। ইহাদের করিলে বন্দন সেবন, কৃপা শক্তি সঞ্চারিত। দীক্ষা মন্ত্র গুরু দত্ত, জপমন লইয়া শরণ। সেই মন্ত্ররাজ আকর্ষণে প্রকাশিয়া বৃন্দাবনে, ওগো দেখা দিবেন মদন মোহন। গুরুদেবের কৃপা দত্ত শক্তি সঞ্চারিত সপ্তকোটি মহামন্ত্র শিখর দিব শিখর। যে মন্ত্ররাজ, সেই মন্ত্ররাজকে নিষ্ঠার সঙ্গে জপ করো। এইগুলি সাধন ভক্তির অঙ্গ বলা হচ্ছে। সেই মন্ত্ররাজ আকর্ষণে প্রকাশিয়া বৃন্দাবনে, গোপকুমার মন্ত্র জপ প্রভাবে কি না পেলেন। মন্ত্রের যে কত শক্তি, তার দৃষ্টান্তই হচ্ছেন গোপকুমার বৃহৎ ভাগবতামৃতে। নিষ্ঠার সঙ্গে মন্ত্ররাজ জপ করলে বৃন্দাবন ধাম চিত্তে প্রকাশিত হবেন। মদন মোহন সেই বৃন্দাবন বিহারী রূপে এসে দাঁড়াবেন। মন্ত্ররাজ আকর্ষণে প্রকাশিয়া বৃন্দাবনে দেখা দিবেন মদন মোহন। তখন বোঝা যাবে রাধা কৃষ্ণ কেমন প্রাণপতি। আস্বাদনানুভূতিতে বুক ভরে যাবে। শ্রীচৈতন্য মুখোদ্গীর্ণ সর্বশক্তি পরিপূর্ণ, এই ভুবন মঙ্গল হরিনাম জপ মন রাত্রি দিন। কর শ্রবণ কীর্তন প্রেমানন্দ যার পরিণাম। হরিনাম সাধনার পরিণাম কি? পরিণামটা ভালোই, প্রেমানন্দ যার পরিণাম। মহাপ্রভুর মুখোদ্গীর্ণ যে এই মহামন্ত্র, ত্রিনাদপি শ্লোক যাজন মুখে অমানি মানদ সাধন মুখে। এই মহামন্ত্র জপ করো, কীর্তন করো, শ্রবণ করো রাত্রি দিন।
আশু অনর্থ নিবৃত্তি, ভবমহাদাবাগ্নির নির্বাপন, শ্রেয়কৈরব চন্দ্রিকার বিকশন, ভক্তি বিদ্যা বধূর জীবনী শক্তি প্রাপ্তি, প্রতিপদে পূর্ণামৃতাস্বাদন, সর্ব ইন্দ্রিয় আত্মা মনোপ্রাণ স্নপন, হরিনাম সাধনী, নববিধা ভক্তি রত্নে, অনুশীলন করি যত্নে, সেবমন যুগলচরণ। কি সুন্দর শিক্ষা! ভজন জগতের সার রহস্য কথা মহাজন বলেছেন। এখন আচরণ যে যতটুকু করতে পারবেন তিনি ততটুকু ঔষধ সেবনে উপকৃত হবেন। ভবরোগের ঔষধ নবধা ভক্তি, নববিধা ভক্তি রত্নে, অনুশীলন করি যত্নে, সেবমন যুগলচরণ। এই রাধা কৃষ্ণ প্রাণপতির সাধন, জীবনে মরণে গতি। আচ্ছা, কিভাবে এই সাধন করতে হবে? রাগানুগা ভক্তির অনুশীলন কি জাতীয় হবে? তার জন্য তো আমাদিগকে দূরে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের ঘরেই সবকিছু আছে। খুঁজে দেখতে হবে ঘরের কথা, হাতড়াতে হবে ঘরের ভিতরে। আমাদের ঘর বলতে আমাদের সম্প্রদায়, আমাদের 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 প্রাণ গোড়ারায়, জীবন গোড়ারায়। আমার প্রভুর প্রভু গৌর সুন্দর, এবার ভরসা মনে ধরি নিরন্তর। গৌরাঙ্গ যে আমাদের প্রাণনাথ, গৌরিয়ার প্রাণনাথ শ্রীনদিয়ানাথ। মহাপ্রভু নিজে সপরিকর আবির্ভূত হয়ে এই রাগানুগা ভজন রহস্য পরিপাটি নিজে আচরণ করে বিশ্ব মানবকে শেখালেন রাধা কৃষ্ণ প্রাণপতির সমারাধনা। সঙ্গে নিয়ে এলেন প্রিয় পার্ষদগণকে, যারা গৌর হতে অধিক দয়া। যেমন গতকাল আমরা রঘুনাথ দাস গোস্বামী পাদের, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের সাধন জীবনের কথা বলেছি। তারা নিত্য সিদ্ধ পার্ষদ হয়েও সাধকের ভূমিতে নেমে এসে সাধনা করে সেই রস আস্বাদন করে সাধনা আমাদিগকে শিক্ষা দিয়েছেন। সেই সাধন সরণিতে কিভাবে ধীর পদক্ষেপে অগ্রসর হতে হয় রেখে গেছেন লেখনী বাণী, রেখে গেছেন আমাদের জন্য চির আশীর্বাদ, তাদের ভজন শক্তি। রেখে গেছেন গ্রন্থাবলী, ভজনাদর্শ, স্থানে স্থানে আশীর্বাদ করেছেন। তারা তাদের গ্রন্থের ভিতরে সবই তো রেখে গেছেন, কেউ তো কোথাও যাননি, এইখানেই আছেন। এই মায়া যবনিকার আড়ালে তাদের সেই প্রেমদান লীলা আজও চলছে। আজও সপরিকর মহাপ্রভু নদিয়া নীলাচল বৃন্দাবনে বিহরিত হচ্ছেন। যাদের
সেই প্রেম নেত্রের বিকাশ হয়েছে। যারা রতি দশায় ভাব দশায় আরূঢ় হয়েছেন তারা আজও অনুভূতি প্রাপ্ত হন। প্রকট অপ্রকট লীলা তাদের কাছে মাখামাখি আনন্দ বেদনা দান করে। যেমন কালকে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের নির্জান তিথি ছিল, আমরা তো তার কথা কিছুই বলতে পারিনি। কে বলতে পারে? আকাশ যদি কাগজ হয়, সপ্ত সিন্ধুর জল যদি কালি হয়, আর সরস্বতীর মতো যদি কথিকা হন, গণেশের মতো যদি লেখক হন, তথাপিও কি গৌর পার্ষদগণের গুণমহিমা কেউ বর্ণনে সমর্থ হবেন কি? ভগবানের মহিমা অপেক্ষা ভক্তের মহিমা যে আরো বেশি। মহাবদান্য মহাপ্রভুর এই মহাবদান্য লীলায় মহাবদান্য পরিকর। কে তাদের মহিমা বলবে? যাদের মহিমা বলতে গিয়ে ভগবানই হারিয়ে যাচ্ছেন, অনন্ত দেবের অনন্ত জিহ্বা কুণ্ঠিত হচ্ছে। চতুরানন পঞ্চানন সহস্রানন স্বরানন যেখানে ভেসে যাচ্ছেন, সেখানে ক্ষুদ্র মানব কি বলবে, কি অনুভব করবে? সে যে নবরে নব নিতুই নব, তব কথা অমৃতম মধুরম। শুনে বলে মনুষ্য জীবনের সার্থকতা সম্পাদন মাত্র জিহ্বার ফল ভক্ত গুণ কীর্তন। কবিরাজ গোস্বামী পাদের মহিমা বলতে গিয়ে গতকাল আমরা মহাজনের বাণী অবলম্বনে সংক্ষিপ্ত ভাষায় কি অপূর্ব মঞ্জুল বর্ণনা দিয়েছেন। জয় কৃষ্ণ দাস জয় কবিরাজ মহাশয় সুকবি, এমন কবিতা মঞ্জরীর সৌরভ তার। সুকবি পণ্ডিত অগ্রগণ্য, অপার অসীম গুণ, ভক্তি শাস্ত্রে সুনিপুণ, সবে যারে করে ধন্য ধন্য বলিহারি। নৈহাটি নিকটে গ্রাম, ঝামটপুর সুখধাম, ধন্য গৌরমণ্ডল, সেই দিব্য চিন্তামণিময় ধাম, চৈতন্য চরণ চিন্তামণির চুম্বিত ভূমি, অখিল গৌর পরিকরের লীলাভূমি। সেই ঝামটপুর সুখধাম যাহা ছিলা কবিরাজ গোসাই, নিত্যানন্দ কৃপা করি তারে পাঠাইলা ব্রজপুরী। যাহ তুমি তোমার নিজ ঠাই। এইটা হচ্ছে নিজ ঠাই, নিজের জায়গা। আমরা যেন বৃন্দাবনকে পরদেশ না ভাবি, এটা বিদেশ নয়, এটা আমাদের স্বদেশ। ওই যে নিতাই চাঁদ বলছেন, যাহ তুমি তোমার নিজ ঠাই। এই যে নিতাই চাঁদের কৃপালাভ, উনি সাক্ষাৎ ভাবে নিত্যানন্দ প্রভুর মহাপ্রভুর প্রকট লীলা দর্শন করেননি, তবে নিত্যানন্দ পার্ষদগণের সঙ্গ পেয়েছেন। নিজের কিছু আত্মজীবনী কথা চৈতন্য চরিতামৃতে মাঝে মাঝে তিনি বলেছেন, আপনার কথা লিখো নির্লজ্জ হইয়া,
নির্লজ্জ না হলে তো কেউ নিজের কথা বলে না। তো মনে করুন আমি নির্লজ্জই হয়ে গেছি। নিত্যানন্দ গুণে মোরে লেখায় উন্মত্ত করিয়া, মাথাটা ঠিক নেই, বুড়ো বয়স, আমি বৃদ্ধ জরাতুর, লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, না শুনিয়ে শ্রবণে, না দেখিয়ে নয়নে, তার মধ্যে পঞ্চরোগ ত্রিতাপ, তবু লিখি এবারও বিস্ময়। তো এখন আমার মাথা ঠিক নেই, তাই নিত্যানন্দ গুণে লেখায় মোরে উন্মত্ত করিয়া। নিত্যানন্দ প্রভুর ভৃত্য এক প্রেমধাম, মিন কেতন রামদাস তার নাম। চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ, বলদেব তত্ত্বের আলোচনা হচ্ছে, তারই শেষার্ধে নিত্যানন্দ প্রভুর কথা। তো নিত্যানন্দ প্রভুর প্রিয়তম শিষ্য, তার নাম হচ্ছে মিন কেতন রামদাস। আমার আলয়ে অহরাত্র সংকীর্তন, অষ্টপ্রহর নাম যজ্ঞ, তাহাতে আইলা তিহ পাইয়া নিমন্ত্রণ। মহাপ্রেমময় আসি রহিলা অঙ্গনে, সকল বৈষ্ণব তার বন্দিলা চরণে। মহাপ্রেমময় নিত্যানন্দ পার্ষদ, আর বেশভূষা আকৃতি সেই রকম, একেবারে ব্রজ সখার ভাব। দণ্ডবত করিতে কারো ঘাড়ে চড়ে, কাহারে চাপরে, কখনো দেখি কি এক নয়নে অশ্রু, এক অঙ্গ কাঁপছে আর এক অঙ্গ জাঢ্য। মাঝে মাঝে নিত্যানন্দ রাম বলে যখন হুঙ্কার করেন, নিত্যানন্দ বলি যবে করয়ে হুঙ্কার, দেখি শুনি লোকে হয় বড় চমৎকার। তো তিনি আমাদের বাড়ির পরিবেশ, তারপরে ঝামটপুরের ভক্ত সমাজ দেখে খুব আনন্দ পেলেন। আমার ছোট ভাই, তার নামটি হচ্ছে শ্যামদাস। ও বেটা অভক্ত নয়, ভক্ত, কিন্তু মহাপ্রভুতে বিশ্বাস, নিত্যানন্দ বিষয়ে কিছু বিশ্বাস ও আভাস। আমার যে ছোট ভাই, সেও পণ্ডিত, তবে যুবক, তো গায়ের রক্ত এখনো টকবক করছে। ও মনে মনে ভেবেছে যে মহাপ্রভু স্বয়ং ভগবান আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভক্ত। তো যখন রামদাস মহাশয়ের সঙ্গে ইষ্টগোষ্ঠী হচ্ছে, আমার ভাইকে বললাম, দেখ হতভাগা, উনি অত বড় মহাত্মা এসেছেন, তুই মন দিয়ে চুপ করে উনি যা বলছে শোন। কিন্তু সে তো শোনার পাত্র নয়, সেও বলে। এখন ওই ইষ্টগোষ্ঠীতে রামদাস দুঃখ পেলেন শ্যামদাসের সঙ্গে আলোচনায়। ভ্রাতারি ভস্মিনু আমি লইয়া এই গুণ, ভাইকে বললাম যে মহাপ্রভু দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ নামানো তোমার হবে সর্বনাশ, অথবা দুয়ে না মানিয়া হও তো পাষণ্ড, একে মানি অপরে না মানি এই মতো ভণ্ড। পাষণ্ড হও শ্যামদাস, ভণ্ড হইও না। যদি না মানবে তো দুইকেই না মানো। আর তুমি মহাপ্রভুকে মানছো, নিতাই চাঁদকে মানছো না। কিন্তু ওই যে গায়ের রক্ত গরম, আমার ভাই মানলো না।
নিত্যানন্দ প্রভুকে ভক্ত বলছে। দুঃখী হইয়া বংশী ভাঙ্গি চলে রামদাস। ওনার হাতে একটা বাঁশি ছিল। নিত্যানন্দগণ যত সব ব্রজের সখা, উনি রেগে গিয়ে বাঁশিটা ভেঙে বিদায় নিলেন। বৈষ্ণব অপরাধ হয়ে গেল। দুঃখ পেলেন তো। আমি শ্যামদাসকে খুব ভৎসনা করলাম। সেই রাত্রে নিতাই চাঁদ আমায় দর্শন দিলেন। সেই নাম যজ্ঞের সমাপ্তির রাত্রিতে, সেই রাত্রে প্রভু মোরে দিলা দর্শন। দেখছি নিতাই চাঁদ এসেছেন সপরিকর। ভোর রাত্রের স্বপ্ন সত্য হয়। শ্যামল চিক্কণ কান্তি, প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্পকটি মহামল্ল বীর। সুবলিত হস্তপদ কমল নয়ন, পট্টবস্ত্র শিরে পট্টবস্ত্র বিভূষণ। সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদ বালা, পায়েতে নূপুর বাজে কণ্ঠে পুষ্পমালা। চন্দনে লেপিত অঙ্গ তিলক সুঠাম, মদ মত্ত গজ যিনি মন্থর পয়ান। কোটি চন্দ্র যিনি দেখি উজ্জ্বল বদন, দারিম্ব বীজ সমদন্ত তাম্বুল চর্বণ। কৃষ্ণ প্রেমে মত্ত অঙ্গ ডাহিনে বামে দোলে। কৃষ্ণ 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 বলি গম্ভীর বোল বলে। রাঙা যষ্টি হাতে দোলে, হাতে একটা লাঠি পাচনি যেন মত্ত সিংহ। চারিপাশে বেরিয়াছে চরণেতে ভৃঙ্গ, চরণ কমল সৌরভে সমাকৃষ্ট হয়ে। পারিষদগণ দেখি সব গোপবেশ, সবে কৃষ্ণ কৃষ্ণ কহে আনন্দ আবেশ। কেউ মস্তকে ছত্র ধরেছেন, কেউ তাম্বুল যোগায় চামর ডুলায়। নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব, কিবা গুণ কিবা রূপ অলৌকিক সব। প্রেমেতে বিহ্বল আমি, কিছুই না জানি। তবে হাসি প্রভু মোরে বলিলেন বাণী। কি বললেন? কৃষ্ণদাস, এই কি তোমার বাড়ি? ভেতরে আসতে পারি কি? আমি ছুটে গিয়ে দণ্ডবোধ করেছি। কৃষ্ণদাস, তুমি দণ্ডবোধ হয়েই পড়ে রইলে, আমাকে বসতে দিলে না। আরে এই বলে হাসতে হাসতে নিত্যানন্দ প্রভু আমার মাথার উপরেই চরণ দিয়ে দিয়েছেন। উঠো উঠো বলি মোরে বলে বারবার। হয়েছে দণ্ডবোধ কৃষ্ণদাস, আর প্রণাম করতে হবে না। আরে উঠো, চলো ভিতরে। উঠি তার রূপ দেখি হইনু চমৎকার। এই রূপ কিরকম রূপ দেখেছেন উনি তাই বর্ণনা করলেন। তবে হাসি প্রভু মোরে বলিলেন বাণী। কৃষ্ণদাস, আমি অপরাধ নি না। অপরাধীকে কৃপা করাই হচ্ছে আমার স্বভাব। আমার পার্ষদের কাছে তোমার ভাইয়ের অপরাধ হয়েছে, এই জন্যই তো তোমার মেজাজটা খারাপ। আমি কি অপরাধ নি না? আমার দাসরা কারো অপরাধ নেয়। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, এই একটাই তত্ত্ব আছে, যেখানে
অপরাধী কলিযুগের জীবের অপরাধের সম্ভাবনাটাই নাই। অয়ে অয়ে কৃষ্ণ দাস না করিহ ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। সবকিছু সেখানে পাবে। আমি মনে মনে ভাবছি, উৎসবের বাড়ি, চারিদিকে আগোছাল লোকজন, বৃন্দাবনে যাব, সব গুছিয়েই যেতে হবে। নিতাই চাঁদ একটা ইঙ্গিত করলেন, এত বলি প্রেরিলাম ওরে হাত সানি দিয়া। হাত সানি মানে কি? বৃন্দাবনে যেতে বিলম্ব করতে নেই, আজই যাবে, এক্ষুনি যাবে। এত বলি প্রেরিলাম ওরে হাত সানি দিয়া, অন্তর্ধান হইয়া গেলা নিজগণ লইয়া। মূর্ছিত হইয়া মুই পরিনু ভূমিতে, স্বপ্ন ভঙ্গ হইল। স্বপ্ন কি এত স্পষ্ট হয়? এখনো রূপ চোখে ভাসছে, নিতাই চাঁদের কথা এখনো কানে মঞ্জুরিত হচ্ছে, ঝঙ্কৃত হচ্ছে। এটা কি স্বপ্ন না সাক্ষাৎ দর্শন? স্বপ্ন কি এত স্পষ্ট জীবন্ত হয়? স্বপ্ন ভঙ্গ হইল দেখি হইয়াছে প্রভাতে। কি দেখিনু, কি শুনিনু, করিনু বিচার। প্রভু আজ্ঞা হইল মোহে বৃন্দাবনে যাইবা। রইল উৎসবের বাড়ি, রইল জন্মভূমি, রইল পূর্ব পরিচয়। মুহূর্তে সব মুছে গেল। জন্মভূমির মোহ, কুল বংশের মোহ, আত্মীয় স্বজনের প্রীতি মুহূর্তে মুছে গেল নিত্যানন্দের কৃপায়। তৎকালে বৃন্দাবনে আমি করিনু গমন, প্রভুর কৃপায় সুখে আইনু বৃন্দাবন। কোনো বাধা বিঘ্ন হয়নি, পদব্রজেই এসেছি। জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ রাম। আমাদেরকে কে বৃন্দাবনে নিয়ে এসেছেন? ওনাকে নাই সাক্ষাৎ নিতাই চাঁদ পাঠালেন, আর আপনাদেরকে কে পাঠিয়েছেন? গুরু নিত্যানন্দ রাম কৃপা করে ঠেলে পাঠিয়েছে। তা না হলে বৃন্দাবনে কি কেউ আসতে পারে? আজও গুরু রূপে নিতাই চাঁদ ব্রজের বার্তা জগতে প্রচার করছেন। ব্রজ উপাসনা জগৎগুরু নিতাই চাঁদ, তিনি তো ব্যষ্টি গুরুর ভিতর দিয়ে কৃপা শক্তি সঞ্চার করে প্রেরণা দিয়ে ব্রজের পথে ঠেলে দিচ্ছেন। তা না হলে কে বৃন্দাবনে আসতে পারে? জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ রাম। যাহার কৃপাতে পাইনু আমি বৃন্দাবন ধাম। জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ দয়াময়। যাহার কৃপাতে পাইনু আমি রূপ সনাতনাশ্রয়। রূপ সনাতনকে শিক্ষা গুরু রূপে পেলাম কার কৃপায়? যাহার কৃপাতে পাইনু আমি রঘুনাথ দাস মহাশয়। সনাতনের কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত। শ্রীরূপের কৃপায় পাইনু ভক্তি রসপ্রান্ত। রঘুনাথের কৃপায় পেলাম গৌরাঙ্গ লীলামৃত। জয় জয় নিত্যানন্দ চরণার বৃন্দ। যাহার কৃপাতে পাইনু আমি শ্রী রাধা গোবিন্দ। রাধা গোবিন্দের কৃপা পেলাম। কুলাধি দেবতা মোর মদন মোহন। যাহার সেবক রূপ রঘুনাথ সনাতন। শ্রী মদন মোহন দেব কৃপা করলেন। আরো বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের কৃপাশীর্বাদ আজ্ঞা পেলাম। বৃন্দাবনবাসী যত বৈষ্ণব মণ্ডল
তারা কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল, সেই সব বৈষ্ণবের পদরেণু পদছায়া কৃপা করি দিলাম রে নিত্যানন্দ দয়া। জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, নরকের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। মোর নাম যেই শুনে তার পুণ্যক্ষয়। এটা একটা কথা হলো, মোর নাম লয় যেই তার পাপ হয়। এমন নিঘৃণ্য মোরে কেবা দয়া করে, একলা নিত্যানন্দ বিনু জগত ভিতরে। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। সন্মুখে যে পরয়ে গৌর ভক্তের কৃপা, নিতাই চাঁদের কৃপা যেন ভাদ্র মাসের ভরা নদীর মতো। সামনে যা পড়বে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে সাগরের দিকে। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। সন্মুখে যে পরয়ে তারে করয়ে নিস্তার, অতএব উদ্ধারিলা আমা হেন দুরাচার। তো একে নিত্যানন্দ শক্তি, তাহাতে প্রগাঢ় ভক্তি। তাহে রূপ রঘুনাথ সঙ্গে, রাধা কৃষ্ণ লীলা যত গৌর লীলা অভিমত। ভাসেন গোসাই এ দুই তরঙ্গে, পূর্বে রঘুনাথ দাস, গৌর ভক্ত সুপ্রকাশ। তাহা হইতে জানিলা সব তত্ত্ব, তিহ বড় কৃপা করি গোসাইয়ের হাতে ধরি। জানাইলা সকল মহত্ব, শ্রীরূপ শ্রী সনাতন বড় বিজ্ঞ দুইজন। ভট্ট যুগ শ্রীজীব গোসাই, সবে তারে দয়া কইলা। ছোট হলে এইটাই লাভ, আশ্রয় নিলে এইটাই লাভ। অনেক কিছু পাওয়া যায়, যত ছোট হওয়া যায়, যত আশ্রয় নেওয়া যায়, ততই কিছু না কিছু পাওয়া যায়। দয়া কৃপা ভজন সম্পত্তি অনুভূতি মিলে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। শ্রীরূপ শ্রী সনাতন বড় বিজ্ঞ দুইজন, ভট্ট যুগ শ্রীজীব গোসাই। সবে তারে দয়া কইলা, সব তত্ত্ব জানাইলা। যাহা সম ত্রিভুবনে নাই, উনি যা শিক্ষা গুরুদের কাছে পেয়েছেন, সেই সূত্র বৃত্তি করি নিজ গ্রন্থে বিবরি, ভাষায় রূপ দিলেন। কবিরাজ গোস্বামীপাদ ভাবলেন যে গোস্বামী গ্রন্থ তো সব সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষাটা তো সার্বজনীন নয়, মাতৃভাষাটা হচ্ছে সার্বজনীন। মাতৃভাষায় যেভাবে তত্ত্ববস্তুকে হৃদয়ঙ্গম করা যায়, সংস্কৃত ভাষায় সেটা সম্ভব নয়। ওনার ভেতরেই চেতনা এলো যে বঙ্গ ভাষায় গৌরীয় সিদ্ধান্তকে প্রকাশ করতে হবে গৌর লীলার মধ্যে দিয়ে। সেই সূত্র বৃত্তি করি নিজ গ্রন্থে বিবরি, তাহে হইল চরিতামৃত নাম। সুদয়া করুণা বলে প্রকৃত দয়া কি? অর্থ দিয়ে সাহায্য করা, অন্ন দিয়ে, ঔষধ দিয়ে, বললেন এগুলি দয়া। সুদয়া নয়, সম্যক দয়া নয়। সম্যক দয়া হচ্ছে হরিনাম হরি কথা দিয়ে দয়া। তাই সুদয়া করুণা বলে জগত তারিলা হেলে।
নিজ গ্রন্থ সুধা দিয়া দান। গ্রন্থ নয় অমৃত পরামৃত, অক্ষরে অক্ষরে মধুধারা ঝরে প্রেম মধু। কবিরাজের পয়ার ভাবের সমুদ্র সার, এক একটা পয়ারের ভিতরে ভাবের সমুদ্র উচ্ছ্বসিত হয়। অল্প লোকে বুঝিবারে নারে, কাব্য পুরাণ কত, নাটকাদি শত শত। এই চৈতন্য চরিতামৃত রচনা করতে গিয়ে তিনি কি যে অগাধ শ্রম করেছেন। কাব্য নাটক কত, পুরাণাদি শত শত পড়িলেন বিবিধ প্রকারে। শাস্ত্র সিন্ধু মথি কত, চৈতন্য চরিতামৃত লিখে কৃষ্ণদাস কবিরাজে। শাস্ত্রের প্রমাণ সার। এই গ্রন্থ রত্নকে যারা অনুরাগী তারা বুকের ভিতরে রাখেন, এমন ভাবে অনুশীলন করেন যে যাতে শ্রীগ্রন্থ প্রাণের সঙ্গে বুকের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। এমন ভাবে অনুশীলন, এমন ভাবে গ্রন্থ মনন। তাই পড়িলেন বিবিধ প্রকারে। শাস্ত্র সিন্ধু মথি কত, চৈতন্য চরিতামৃত লিখে কৃষ্ণদাস কবিরাজে। শাস্ত্রের প্রমাণ সার, সবে মানে চমৎকার। যুক্তি মার্গে সবে হার মানে। গ্রন্থ আস্বাদন করি, গ্রন্থ তো আস্বাদ্য, যেমন হরিনাম আস্বাদ্য, হরি কথাও তো আস্বাদ্য পরামৃত। গ্রন্থ আস্বাদন করি, নিজ নিজ মত ছাড়ি, সবে হইলা জগত পাবনে। যত মূর্খ বিদ্যাহীন কুবিষয়ী নিচ দিন, ন্যাসী যোগী কর্মনিষ্ঠের গণ, এরা ভক্তিতে বঞ্চিত। যোগী, জ্ঞানী, সন্ন্যাসী, কর্মী, তারপরে কুবিষয়ী, এদেরকে উদ্ধারের জন্যই তো উনি গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থ আস্বাদ করাইয়া রাধা দাসী ভাব দিয়া। যারা চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করবেন তারা এই যে রাধা কৃষ্ণ প্রাণপতি দোহার প্রীতি রস সুখে জীবনে মরণে গতি, এটা স্বাভাবিকভাবেই হৃদয়ঙ্গম করবেন। কারণ চৈতন্য চরিতামৃতের প্রথমের থেকেই মহাপ্রভুর লীলা এমন ভাবে বর্ণন করা হয়েছে। উনি লিখছেন কৃষ্ণ লীলামৃতান্বিত চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাসে। কৃষ্ণ লীলা মাখানো, যুগল লীলা মাখানো গৌরলীলা। গৌরলীলা বর্ণন করছেন কিন্তু তার ভিতরে মাখাচ্ছেন যুগল লীলাকে প্রতি পরিচ্ছেদে। গৌরলীলার অসমর্থত্ব, গৌরলীলার আস্বাদন চমৎকারিত্ব স্থাপন করছেন, কিন্তু যুগল লীলার আধারে গ্রন্থ আস্বাদ করাইয়া রাধা দাসী ভাব দিয়া। চৈতন্য চরিতামৃতের ভিতরে আছে গৌর দাস্য রাধা দাসী ভাব। চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করলেই রাধা দাসী ভাব, গৌর কিঙ্কর ভাব অন্তরে আপনা আপনি জাগবে। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত! কৃষ্ণে উপজীবে প্রীতি, প্রীতি বলতে প্রেম লাভ হবে। ওই গ্রন্থ অনুশীলন করলেই প্রেম প্রাপ্তি হবে।
শুধু প্রেম হবে তা নয়, তিনি রসের রীতি বুঝবেন, রসাস্বাদন অধিকার লাভ করবেন, রসিক হয়ে যাবেন। বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। গ্রন্থ আস্বাদ করাইয়া রাধা দাসী ভাব দিয়া, গৌরলীলা করিলেন প্রকাশ। হেন গোসাইর অনুক্রম, এমন গৌর পার্ষদগণের মহিমা যারা জানেন না সে অধম। আজ অধমকে বললেন, যারা গৌর ভক্তিতে, গৌর ভক্তের ভক্তিতে বঞ্চিত হলেন, এই যুগে জন্ম নিয়ে এই অবতারে বহে প্রেমামৃত বন্যা। সব জীব প্রেমে ভাসে, পৃথিবী হইলা ধন্যা। এই যুগে যে না হইল নিস্তার, কোটি যুগে কোটি কল্পে তার নাহিক উদ্ধার। কবিরাজ গোসাইপাদ বললেন, এই সুযোগটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু এই দিন আর আসবে না। আজ গৌর আবির্ভাবিত কলিযুগ, এই যুগে যদি গৌর প্রেম, রাধা প্রেম লাভ করবার সুযোগ থেকে কেউ বঞ্চিত হলো, সে কিন্তু আর পাবে না। ও সুযোগ জীবনে বারবার আসে না, এই সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। তাই হেন গোসাইর অনুক্রম, যে না জানে সে অধম। গৌর ভক্তিতে, গৌর ভক্তের কৃপা লাভে যিনি বঞ্চিত হলেন, দূরে সরে গেলেন, মহাজন আক্ষেপ করে বলছেন সেই তো অধম। আজ চৈতন্য চরিতামৃত আদি ভক্তি গ্রন্থের ভিতরে চিত্তমন যার ডুবল না, মহাজন নিশ্চিন্তে বললেন সে অধম। সে কেবল ভুগিছে গর্ভবাস, তার ভাগ্যে কি রইল? গর্ভবাস। এসব সিদ্ধান্ত যেন আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ। অভক্ত উষ্ঠের ইথে নাহিক প্রবেশ। গৌর গোবিন্দ লীলায় গৌর ভক্তের অমিয়া মাখানো সেই করুণাময়ী পতিত উদ্ধারময়ী লীলা কথা শ্রবণে যার মনোভৃঙ্গ মাতল না, বিষয় কেতকী কুসুমের গন্ধে মজে রইল, বললেন সে অধম। সে কেবল ভুগিছে গর্ভবাস, তার ভাগ্যে রইল পুনরপি জনমম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। প্রসঙ্গত আমরা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণের নির্যান তিথি উপলক্ষে তার মহিমা গুণগাথা কিঞ্চিৎ আস্বাদন করলাম। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।